যখন একটা মানুষ মারা যায় ভালো করে শুনবেন রে ভাই, মায়ের লোক হোক কিংবা মদলোক হোক, নর হোক কিংবা নারী হোক, যখন লোকটা মারা যাবে মরার কিছুদিন আগে বা মরার কিছু টাইম আগে যদি লোকটা নেককার হয়, যদি লোকটা ভালো হয়, যদি লোকটা আল্লাহওয়ালা কিংবা আল্লাহওয়ালি হয়, আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা তার সামনে বসে যাবেন। কত ফেরেশতা আসবেন? নবী বলেছেন যে লোকটা মরবে তার চোখের নজর যত দূর পর্যন্ত যাবে অত দূর পর্যন্ত আল্লাহর জান্নাতের ফেরেশতারা বসে থাকবেন। ওখানে মা থাকবে বসে, মা দেখতে পাবে না, বেটারা বসে থাকবে, বেটারা দেখতে পাবে না, শৌহর বসে থাকবে, দেখতে পাবে না, যত আত্মীয় স্বজন বসে থাকবেন কেউ ফেরেশতারাকে দেখতে পাবেন না। পাবেন মাত্র একটাই লোক, যে লোকটা মারা যাবে, যে লোকটা মরবে শুধু ওই দেখতে পাবে, তাছাড়া কেউ দেখতে পাবে না। ফেরেশতারা বসে আছেন। এবার মালাকুল মউত সময় হইতে গেলে চলে আসবেন। আসার পর ওর পাঞ্জরে বসবেন। বসার পর কি বলবেন? ওরে আল্লাহ, এটা তো নেককার মানুষ গো, এটা তো ভালো সালেহ মানুষ, আল্লাহর জান্নাতের ফেরেশতাদের সামনে বসে আছে। বসার পর ওই যে ভিতরে রূহ জানখানা রয়েছে, মালাকুল মউত জানখানাকে ডাকতে বলবেন, এরে ভালো নফস, এ পাক রূহ, এ দেহ ছেড়ে দাও, এ বডি তুমি ছেড়ে দাও, তোমার দুনিয়ার সময় শেষ হয়ে গেছে, দুনিয়াতে আর তুমি থাকতে পারবে না, এই বডি তুমি ছেড়ে দাও, এ দেহ তুমি ছেড়ে দাও। এবারে বন্ধুরে আমার সুন্দরভাবে আস্তে 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 করে ওই রূহ, ওই জান, যারা নেককার মানুষ হবে, যারা ভালো মানুষ হবে, যারা সালেহ মানুষ হবে, যারা আল্লাহওয়ালা আল্লাহওয়ালি হবেন, তারা সুন্দরভাবে জানখানা তার হাতে চলে আসবে। যেমন কলসি ভরা পানি, মাথাতে আপনার কলসি আছে, পানি ভর্তি হয়ে আছে, আপনি কলসিটাকে যেমন কাজ করবেন পানি পড়তে অসুবিধা হবে না, গড় 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 করে পানি পড়ে যাবে। এই মতো নবী বলেছেন যারা নেককার মানুষ হবে, যারা পরেশগার মানুষ হবে, যারা দিনদার মানুষ হবে, যারা আল্লাহওয়ালা হবে, তাদের ভেতর থেকে সুন্দরভাবে জানখানা বের হয়ে যাবে। জান কবজ হয়ে গেল। এবারে ওই জানখানটাকে নিয়ে মালাকুল মউত এবং তার সাথে যত ফেরেশতারা তারা কাড়াকাড়ি করবে, ও বলবে আমি নিয়ে যাব, ও বলবে আমি নিয়ে যাব, ও বলবে আমি নিয়ে যাব। জানখানটাকে সুন্দর করে জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসা হবে। এত তার সেন্ট, এত তার খুশবু, মনে হয় গোটা পৃথিবী খুশবুতে আতরে ভরে গেল, এত খুশবু করবে। জানখানটাকে সুন্দর করে বেড় দিয়ে এবার নিয়ে চলে যাবেন আসমানের দিকে। আপনারা যদি পাঞ্জরে ওখানে কোনো মানুষ যখন মরে দেখবেন মতের সময়তে জান বের হয়ে গেছে, দেখবেন আকাশের দিকে তাকিয়ে চলে যায়, তাকিয়ে চলে যায়, এরকম হয় কি হয় না দেখবেন মা মরে গেছেন, আব্বা মরে গেছেন, বেটা বেটি মরে গেছেন, নাকবে দেখবেন শ্বাস বের হয় না, হা করে আছে, চোখ খুলে আছে, মনে হয় এখনো জীবিত মানুষ আছে কিন্তু জীবিত নাই। নবী বলেছেন লোকটা মনে মনে নিজের বেটাকে বলে, বেটিকে বলে, আত্মীয় স্বজন যারা পাঞ্জরে বসে থাকে তারাকে মনে মনে বলে, এরে আব্দুল্লাহ, এ আব্দুর রহমান, এ খালেদা সাইদা বেটিরে ধর ধর, বেটি ধর, আমার জানখানা নিয়ে চলে গেল রে, তাড়াতাড়ি করে তোরা ধর 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 ধর, এরকম ভাবে চিল্লাবে। কিন্তু যত চিল্লাবে আশেপাশে কার মানুষ কেউ তার আওয়াজ শুনতে পাবে না। নবী তখন ওই টাইমে বলেছেন যারা আত্মীয় পাঞ্জরে থাকবে তোমরা এরকম করে 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 তার চোখটাকে সুন্দর করে তোমরা বন্ধ করে দাও। জান নিয়ে চলে গেলেন কোথায়? এই যে মাথার উপরে আকাশ দেখতে পেয়েছেন, আসমানে বেড়াতে আছে জানখানটা, ভালো মানুষের রূহ নিয়ে চলে গেল আসমানে। ওখানে নিয়ে যাওয়ার পর এই দেখেন আমার দিকে এরকম ভাবে দরজাতে খটখটা হবে, আকাশে দরজা আছে, আকাশের যে গেটম্যান আছেন, ফেরেশতা আছেন, বলবে কে কে আছো, কে দরজাতে বাড়ি দাও। এবার মালাকুল মউত বলবেন আমি মালাকুল মউত আল্লাহর ফেরেশতা আজরাইল আছি। বলবে কার তুমি জান কবজ করে এনেছো?
বলবা আমি খাইরিগঞ্জের অমুক মানুষের জান কবজ করেছি, কিংবা বনগামা গ্রামের অমুক মানুষের জান কবজ করেছি, কিংবা কুশিয়ার এলাকার অমুক মানুষের জান কবজ করেছি, কিংবা পূর্ণিয়া জেলাতে অমুক মানুষের জান কবজ করেছি। যার জান কবজ করে নিয়ে চলে যাবে তার নাম বলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে আগে থেকে জানিয়ে দেবেন কে নেককার কে গুনাহগার। এবার দেখবে আরে এই লোকটা তো নেককার, এই লোকটা তো আল্লাহওয়ালা, এই লোকটা তো ভালো, এই লোকটা তো সলে, এই লোকটা তো ভালো মানুষ। এবার তার জন্য আকাশের দুয়ার খুলে দিবেন, আর খুলে দেওয়ার পর বলবেন ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম স্বাগতম, মারহাবা, এসো এসো এসো। তোমার জন্য আসমানের দুয়ারকে খুলে দেওয়া হলো, আকাশের দুয়ারকে খুলে দেওয়া হলো। এসো এসো মালাকুল মউত, এসো তার জানখানা নিয়ে তুমি চলে এসো। সাইডে একটা বসে বসে লোক লেখেন 2 মিনিট, তারপর আমি আয়াতটা শেষ করে আমি করছি। ওদিকে যাও বাবু, লেখে দাও, লেখে দাও, লেখেন বাস 5 থেকে 10 মিনিট আমি বলবো, বেশি বলবো না। এবারে আসমানের দুয়ার খুলে দিলেন। 1 মাস আসমান হয়ে গেল, মাথার উপরে যেটা আসমান দেখতে পাই ইয়ার উপরে আরো 6টা আকাশ আছে। তাহলে এটা বাদে আরো 6টা, মানে মাথার উপরে যেটা আকাশ আছে এটা নিয়ে 7 আকাশ আমাদের মাথাতে আছে। 7 আসমান। 2 নম্বর আসমান চলে গেলেন, 3 নম্বর চলে গেলেন, 4 নম্বর চলে গেলেন। এই করতে করতে মুসলমান যারা কোরআন পড়তে জানেন দেখবেন ওয়াইলুল লিল মুতাফফিফিন একটা সূরা আছে, ওই সূরার মধ্যে একটা আয়াত আছে ইল্লিন, ইল্লিন জগতে তার জানখানাকে পৌঁছে দেওয়া হয়। ইল্লিন কোথায় আছে? 7 আকাশের উপরে, 7 আসমানের উপরে ভাই। ইল্লিন একটা জায়গা আছে, ইল্লিন একটা জগৎ আছে। ওই যত ভালো মানুষ, যত নেককার মানুষ, যত পাক রূহ, যত ভালো রূহ, ওই ভালো রূহকে 7 আকাশের উপরে পৌঁছে দেওয়া হয়। তাহলে ভালো মানুষের জায়গা কোথায়? 7 আকাশের উপরে, আসমানের উপরে। ওখানে তার রূহ জমা হয়ে যায়। ভালো করে শুনবেন, 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। কিন্তু যে মরবে, লোকটা যদি গুনাহগার হয়, লোকটা যদি পাপী হয়, লোকটা যদি নাফরমান বান্দা হয়, লোকটা যদি গুনাহগার হয়, তার জান কবজ করার জন্য ওই মালাকুল মউত তার কাছে আসবে। গুনাহগার বান্দা হয় তো ওই ফেরেশতা জান কবজ করবে, আর যদি নেককার বান্দা হয় তো ওই ফেরেশতা আসবে। এবার কিন্তু এখানে একটু মামলা আলাদা। কি মামলা? আপনারা শুনলেন যদি নেককার মানুষ হয় তো ওর সামনে জান্নাতের ফেরেশতারা বসে থাকবেন, কিন্তু লোকটা যদি গুনাহগার হয় তার সামনে জান্নাতের ফেরেশতা থাকবে না রে ভাই, তার সামনে জাহান্নামের ফেরেশতারা বসে থাকবেন। যত দূর তার নজর যাবে জাহান্নামের ফেরেশতা বসে থাকবে। এবার মালাকুল মউত এসে তার পাঞ্জরে বসবেন, বসার পর বলবো এই লোকটা তো গুনাহগার গো, এই লোকটা তো পাপী। এবার ধমক দিয়ে তাকে বলবে কি, এই বদনাম, আই তাড়াতাড়ি করে ছাড়। একবারে কোড়া মেরে বলবে, এই বদনাম, এই নাপাকু, আই কেউ ছাড়, তাড়াতাড়ি করে তুই বের হ। আপনারা বলেন গ্রামে যদি একটা দারোগা চলে আসে, পুলিশ চলে আসে, আর যারা চোর আছে তাকে ধরতে এসেছে, পুলিশের সামনে থাকবে না, লুকিয়ে বেড়াবে? কথা বলে লুকিয়ে বেড়াবে না? ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন ওই নাপাক রূহ, ওই পাক রূহ, নাপাক রূহ, বেঈমান শয়তানের রূহ, মালাকুল মউত যখন আসবে ধমক দিয়ে বলবে এই নাপাক রূহ, এই গায়ের সলে বান্দার রূহ, তাড়াতাড়ি করে তুমি দেহ ছেড়ে দাও। ওই জানখানা শরীরের মধ্যে লুকিয়ে বেড়াবে, জানখানা শরীরের মধ্যে লুকিয়ে বেড়াবে যেন আমাকে ধরতে না পারে। নবী আমার বলেছেন যখন সে জানটা ধরা দিবে না, ওই লোকটার বুকের উপরে চড়ে, বুকের উপরে বসে এমন জোর করে জানখানাকে টানবে। কত মানুষকে দেখবেন গাধার মতো গ্যাংড়ায়, কত মানুষকে দেখবেন পায়খানা করে দেয়, কত মানুষকে দেখবেন পেশাব করে দেয়, কত মানুষকে দেখবেন ওরে আল্লাহ কত রকম কষ্ট পায়, জানোয়ারের মতন চিল্লায়। তাই কবি বলেন দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না। আল্লাহুম্মা
আমিন। দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না, তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান। দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না। মতের যখন অর্ডারে আসবে আজরাইল এসে বুকে বসিবে, মতের যখন ওয়াহাডারে আসবে আজরাইল এসে বুকে বসিবে। বুক ফাটিবে মুখ ফুটবে না, বুক ফাটিবে মুখ ফুটবে না, তুমি আমায় রহম করো না। দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না, তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান। দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না। নারে তাকবীর। জান কবজে নিয়ে চলে যাচ্ছে, এবার ওর জানটা কিসে ব্যাট দিবে নিয়ে যাবে? জাহান্নাম থেকে একটা রুমাল নিয়ে আসা হবে। এত দুর্গন্ধ, কত দুর্গন্ধ! যেমন রাস্তা দিয়ে আপনি হেঁটে গেছেন, 10 দিন 15 দিনকার একটা গরু কিংবা কুকুর যদি মরে থাকে, মাটি চাপা না থাকে, আপনি যেমনই পার করবেন একটা দুর্গন্ধ নাকে আসবে না আসবে না? আপনার জোরে বলেন আসবে না আসবে না? ওরে সুবহানাল্লাহ। রাস্তার কান্দাতে একটা খুব বড় জানোয়ার মরে পড়ে আছে, কুকুর মরে পড়ে আছে, পচে গেছে সরে গেছে দুর্গন্ধ করছে। যেমন আপনি রাস্তা দিয়ে পার করবেন নাকটাতে রুমাল দিয়ে দিবেন, নাকটাকে ধরে বলবেন বাপরে পালা বাপরে পালা, এত দুর্গন্ধ আর সহ্য হয় না। নবী আমার বলেছেন উম্মত যারা গুনাহগার মানুষ হবে, যারা পাপী মানুষ হবে, যারা গায়ের সলে মানুষ হবে, ওর জান খানাকে এরকম ভাবে জাহান্নামের রুমালে বেড় দিয়ে নিয়ে যাওয়া হবে। কোথায়? আকাশের পাঞ্জরে। ওই যে মাথার উপরে আকাশ দেখতে পাচ্ছেন, ওখানে যাওয়ার পর মালাকুল মউত বলবেন এই ফেরেশতা খোলো, গেটম্যানকে বলবেন খোলো। আসমানের ফেরেশতা বলবেন কার জান তোমরা নিয়ে এসেছো রে? বলবে আবার যে আমি বনগামা গ্রামের অমুক লোকের জান কবজ করেছি, খায়রগঞ্জ গ্রামের অমুক লোকের জান কবজ করেছি, ডোমরা গ্রামের অমুক লোকের জান কবজ করেছি। এবার দেখবেন আসমানের ফেরেশতা এই লোকটা নেককার নয়, এই লোকটা তো হলো গুনাহগার, এই লোকটা হলো বদকার, এই লোকটা হলো পাপী, এদের জন্য আসমানের দুয়ার খোলা হবে না। এইবারে তখন আসমানের ফেরেশতা কি বলবেন? এই মালাকুল মউত একে তুমি নিয়ে চলে যাও, একে তুমি ফেরত নিয়ে চলে যাও। এদের জন্য আসমানের দুয়ার খোলা হবে না, এদের জন্য আকাশের দুয়ার খোলা হবে না। এর জন্য যদি আসমানের দুয়ার খুলে দেওয়া হয় আর এই লোকটাকে যদি তুমি আকাশে নিয়ে চলে আসো, তাহলে গোটা আকাশকে দুর্গন্ধতে সে ভর্তি করে দিবে। এই জন্য এই বেঈমান এই শয়তানের জন্য আকাশের দুয়ার খোলা হবে না। আল্লাহ রাব্বুল আমিন সে কথাটা বলেন ওয়ালা লা তুফাতাহু লাহুম আবওয়াবুস সামাই, ওই গুনাহগার পাপী বান্দার জন্য আসমানের দুয়ার খোলা হবে না রে, আকাশের দুয়ার খোলা হবে না। এবার শুনেন নবী আরো কি বলেছেন জানেন? সুবহানাল্লাহ। মালাকুল মউত তখন বলবেন তোর বাপের কেউ নকর আছে রে বেটা, তোকে সুন্দর করে একবার জমিন থেকে নিয়ে আসবো আকাশ পর্যন্ত, আর আকাশ থেকে তোকে আবার আদর করে ঘুরিয়ে নিয়ে যাব। নবী আমার বলেছেন ওখান থেকে জান খানাকে ছেড়ে দাও হবে, ওখান থেকে রূহটাকে ছেড়ে দাও হবে। ওরে আল্লাহ, হাউ মাউ করে চিৎকার করবে, কত মা বাপ করে কাঁদবে, চিৎকার করবে। দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন জিন কিন্তু শুনতে পাবে না। এবার তার জান খানা আস্তে আস্তে বন্ধ রে। আল্লাহর কোরআন ওই সূরা ওয়াইলুল লিল মুতাফফিফিন বলছেন, আল্লাহ ওই আয়াতে একটা আর আয়াত বলে দিয়েছেন কোরআনের মধ্যে, সিজ্জিন
সিজ্জিন, সাত আকাশের তলাতে, সাত তবক মাটির তলাতে সিজ্জিন বলে একটা জায়গা আছে, যেখানে নাপাক রূহ, যেখানে বেঈমান শয়তানের রূহটাকে রাখা হয়, ওই নাপাক মানুষের জানখানাকে সাত তবক আকাশের তলাতে জমা হয়ে যায়। সাত তবক আকাশের তলাতে চলে যাওয়া হয়। তাইলে বুঝলেন কি ভালো মানুষের জায়গা কোথায়? সাত আকাশের উপরে। আর খারাপ মানুষের রূহ কোথায়? সাত তবক মাটির তলাতে। আল্লাহ বলছেন আসমানের দুয়ার খুললো না, ঠিক বুঝে নিলেন? এবার আল্লাহ পরে বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাত যাবে না। বলবেন হাজী মাওলানা কোনোদিনই জান্নাত যাবে না? জান্নাত যাবে। একটা যদি আমল করতে পারেন, আজকে আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আমলটা করার জন্য তৈরি আছেন? পারবেন কাজটা করতে? যদি কাজ পারলেন তাহলে আমি বলে যাই, নামাজ না পড়েন তাও জান্নাত চলে যাবেন, রোজা না করেন তাও জান্নাত চলে যাবেন, হজ না করেন তাও জান্নাত চলে যাবেন, যাকাত না দেন তাও জান্নাত চলে যাবেন, যদি দুনিয়াতে ভালো কাজ না করেন তাও জান্নাত চলে যাবেন। বলবেন হাজী মাওলানা ফের কাজটা কি? এত কষ্ট করার দরকার কি? এত ঠান্ডাতে জালসা শুনতে এসেছি, আবার ঠান্ডাতে বাড়ি যেতে হবে, এত ঠান্ডাতে কষ্ট করে দিনের মজলিসে আসার দরকার কি? এত ঠান্ডাতে ওযু করে মসজিদে যাব দরকার কি? কিয়ামতে একটা কাজ করব, জান্নাতে চলে যাব। কাজটা কি শুনেন? জান্নাত সামনে করে দেওয়া হবে, জাহান্নাম সামনে করে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব মানুষ দাঁড়িয়ে যাবে। যত লোক, যত পাপী দুনিয়াতে আপনি দেখেন সব কিন্তু জাহান্নামের জন্য রেডি হয়ে আছে, আল্লাহ তাআলাকে জাহান্নামে দেবেন। জান্নাতের জন্য মানুষ আলাদা হয়ে গেছে। আজকে মাওলানারকে কথা ভালো লাগে না, আজকে খুতবা শুনতে ভালো লাগে না, আজকে ওয়াজ শুনতে ভালো লাগে না, আজকে মাওলানারকে কথা কিসসা কাহিনী মনে হয়। কিয়ামতের দিন বন্ধুরে জাহান্নাম যখন সামনে দেখবেন, মেঘ যেমন ডাকে গড় 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 করে মেঘ ডাকে, জাহান্নাম কিয়ামতের দিন এমন রেগে যাবে, মানুষকে দেখে এমন রাগবে, গোসা হয়ে যাবে, জাহান্নামের ভয় মানুষ লাড়ু সড়ো হয়ে যাবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যত লোক জাহান্নামে যাবে তারাকে বলবেন, এ বান্দারে, এই জাহান্নাম দেখে ডর লাগছে রে বান্দা? জি আল্লাহ ডর লাগছে। এই জাহান্নাম বলে ভয় হয়েছে রে বান্দা? জি আল্লাহ ডর হয়েছে। আল্লাহ বলবেন, বান্দারে এই জান্নাত তোমরা যেতে চাও? জি আল্লাহ জান্নাত যেতে চাহে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়াতে তোমরা নামাজ পড়োনি, আমি আল্লাহ maaf করে দেব। দুনিয়াতে রোজা করনি, আমি আল্লাহ maaf করে দেব। দুনিয়াতে হজ করনি, আমি আল্লাহ maaf করে দেব। দুনিয়াতে তোমরা দান করনি, আমি আল্লাহ maaf করে দেব। দুনিয়াতে তোমরা যাকাত দাওনি, আমি আল্লাহ maaf করে দেব। দুনিয়াতে মদ পান করেছো, আমি আল্লাহ maaf করে দেব। দুনিয়াতে তোমরা জিনা ব্যভিচার করেছো, আমি আল্লাহ maaf করে দেব। দুনিয়ার সমস্ত গুনাহ maaf করে দেব রে বান্দা। আজকে যদি তুমি একটা কাম করতে পারো, ওই কামটা করার কারণে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে maaf করে আমি তোমাদেরকে জান্নাতি করে দেব। নারে তাকবীর। আল্লাহ বলবেন, পারবি রে বান্দা কাজটা করতে? দুনিয়াতে সব ইনকার করবে যে না আল্লাহ পারবো না, মাওলানা এই কাজ পারবো না, এই কাজ পারবো না। কিন্তু জাহান্নাম যখন নজরে দেখবে তখন বলবে আল্লাহ পারবো, আল্লাহ তুমি কাজটা তো খালি বলে দেখো। আল্লাহ আবার বলবেন, বান্দারে জাহান্নাম থেকে বাঁচতে চাও রে বান্দা? জি আল্লাহ জান্নাত জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ বলবেন, জান্নাত তোমরা যেতে চাও? জি আল্লাহ জান্নাত যেতে চাই। আল্লাহ আবার বলবেন, বান্দারে যদি একটা কাজ করতে পারো রে বান্দা, মাত্র কিয়ামতের দিনে একটা সামান্য কাজ, একটা কাজ যদি করতে পারো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত গুনাহকে maaf করে আমি তোমাকে জান্নাতে ঘোষণা করে দেব। সব মানুষ তৈরি হয়ে যাবে, আল্লাহ পারবো। আপনার কি মনে হয় যার 2 কিলোর কলজা মনে হয় 5 কিলো হয়ে গেছে? কাজটা কি হবে? কি সব মানুষ কাজ করতে পারবে তো আমরা পারবো না? কাজটা তো শুনেন কি করতে হবে কাজটা। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা বলবেন, একটা সুই নিয়ে এসো রে বান্দা, একটা সুই নিয়ে এসো। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ফেরেশতা বলবেন, একটা উট নিয়ে এসো রে বান্দা। উট দেখেছেন আপনারা? উটের কুরবানি করেছেন, জবাই করে খুব খেয়েছেন নাকি? উট বড় জানোয়ার হয় না, হয় না? আর সুইটা কত ছোট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনলে সরে বান্দা, একটা ফেরেশতা বলবেন একটা উট লিয়েছো। মানুষরা কিয়ামতের দিন বলবে, আল্লাহ এটা কেমন কাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই সুই নিয়ে তুমি দুনিয়াতে কত কাজ করেছো রে বান্দা? তুমি কত বড়ার পকেট সেলালছো, একবার এমন থেকে দিয়েছো, ওমন থেকে বের করেছো, এমন থেকে দিয়েছো, ওমন থেকে বের করেছো। আল্লাহ বলবেন, বান্দারে আজকে তোমাকে সুই দিয়ে পকেট সেলাইতে হবে না, বড়া সেলাইতে হবে না। আল্লাহ বলবেন,
বান্দারে, এই 8 মণ 10 মণ ওজনের উট, এই উটটাকে এই যে তোমাদের সাথে সুই আছে, এই সুইয়ের পেছন দিকে যে ছিদ্র আছে রে বান্দা, ফুটা আছে, তুমি পাছা দেখতে উটের পারো তো পাছা দেখতে দাও, আগা দেখতে পারো তো আগা দিক দিয়ে দাও, পার দেখতে পারো তো পার দিক দিয়ে দাও, যে দিক দিয়ে তোমার ইচ্ছা রে বান্দা, এ তুমি সুইয়ের পেছন দিক দিয়ে তুমি এই বড় উটটাকে তুমি পার করে দাও। আমি আল্লাহ রাব্বুল আমিন যদি তুমি এই সুইয়ের পেছন দিক দিয়ে যদি উটটাকে পার করতে পারো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জান্নাত দান করে দেব। আল্লাহ বলছেন জান্নাত দান করে দেব, সুবহানাল্লাহ। এবারে এই কাজটা শোনা পর তখন মানুষরা কি বলবেন? আল্লাহ পারবো না এটা কাজ করতে। পারবেন আপনারা? পারবেন এটা কাজ করতে? বলবেন আল্লাহ পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন বান্দারে, এই কাজটা যদি তোমরা করতে না পারো রে বান্দা, তাহলে আমি আল্লাহ হয়েও তোমাদেরকে জান্নাত দিতে পারবো না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাইরে, তাহলে জান্নাত যেতে গেলে নেক আমলের দরকার আছে, সুবহানাল্লাহ। বিনা নেক আমলে জান্নাত যেতে পারা যাবে না। এই দেখেন দানের জন্য হুড়াহুড়ি চালু হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমি জানছি এখানকার মানুষেরা দান করতে সবদিনই ভালো, দান করতে ভালো। এই দেখেন আমার হাতে প্রথম নম্বরে আমার মহিলা প্যান্ডেল থেকে এক চাদর এক গামছা দান এসে গেছে। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরে, আমি 1 টাকা দিবেন তো 1 টাকা নেব আপনার কাছ থেকে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 50,000 টাকা দিতে পারবেন, 1 কাঠা জমি দিতে পারবেন, 8 কাঠা জমি দিতে পারবেন, বা জমির দাম দিতে পারবেন, 20,000 10,000 করে কোন একটা লোক দিতে পারবেন, 5,000 করে দিতে পারবেন, এবং 30 পারা কোরআন, 1 পারা করে কোরআনের দাম 1 টাকার 1000। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে কোরআনের মান সম্মান রেখে 30টা লোক আসেন তো দেখি, কেউ 1000 দিবেন, কেউ 2000 দিবেন, কেউ 500 দিবেন, কেউ 5000 দিবেন। আসেন তো দেখি। আমার প্রথম দান আমার হাতে আমার মায়েরা খেলারে এক চাদর দান দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমার মায়েরা খালারা দিদিরা এক গামছা টাকা দিয়ে পড়ালছে রব্বুল আলামিন। আল্লাহ কে 500 কে 100 কে 10 কে 20 করে দিয়েছেন, কে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য। আল্লাহ জি, যারা মুসিবতে আছে মুসিবত দূর করো, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করো। আর আত্মীয় স্বজন যাদের কবরে চলে গেছে রব্বুল আলামিন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, তাকে কবরকে তুমি নূর দিয়ে মানওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ। শামীম বিন ফাজল হক নাকি আফজাল হোসেন 1000 টাকা আর একটা ফ্যান দিয়েছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। আহা, মারা গেছেন। কে মারা গেছে? আফজালটা মারা গেছে, শামীম মারা গেছে। আহা, ওর আব্বা দিয়েছে মনে হয় নাকি? আহা, ওর দাদু দিয়েছে। সুবহানাল্লাহ, পোতার উপরে কত দয়া মায়া যে ভাই। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ পাংখা দিয়েছে, পাংখার বদলাতে আল্লাহ তুমি কবরে পাংখা দিও। ওই আরারিয়া খোরা গাছ, সুবহানাল্লাহ। হ্যাঁ যে ভাই, আর 300 টাকা দিয়ে 1000 পড়বে না? এক পারা কোরআনের দাম দেন, আসেনি? সুবহানাল্লাহ। এই দেখেন খোরা গাছ থেকে আল্লাহ, আরারিয়া খোরা গাছ থেকে শামীম ভাই আল্লাহ 700 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। এক আদমি 200 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আকবর 2 কাঁসা और 500 रुपया। ফারকিয়া থেকে এটা কি 2 পাংখা আর একটা কি দিয়েছে? ক্যাথা। আচ্ছা, হাত পাংখা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ওয়া সাল জাযা। একজন আল্লাহ 500 টাকা দিয়ে গেলেন, আর একজন আল্লাহ 700 টাকা দিয়ে গেলেন। মাশাআল্লাহ। তারপরে শামসাদ সমিতি সাহেব চলে গেলেন নাকি? আহা, চলে গেছেন। মাশাআল্লাহ। আল্লাহ শামসাদ সমিতি ভাই আমার 2000 টাকা জমা করে দিলেন। কত দিয়েছেন ভাই? মোবাইল ওয়ালা ভাই, হ্যাঁ মারছে হার ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে। 1000 কি নাম ভাই? মাশাআল্লাহ, দেখেন হার নিতে হয়ে গেল জি। এটা শ্বশুর বাড়ি গ্রাম নাকি? বাড়ি কোনটা হলো আপনার?
কাঠিয়ার বাড়ি দেখেন মেহমান মানুষ শ্বশুর বাড়ি ঘুরতে এসেছেন 1000 টাকা দিয়ে দিলেন, মারা গেছে তো শাশুড়ির নামে দিবেন না কিছু? আরে শাশুড়িকে আল্লাহ হায়াত বাড়িয়ে দেখ বেঁচে আছে যে তোর হাতের ভালো মন্দ খাইতে পান হোসেন ভাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাই হোসেন সাহেব এক পারা কোরআন ভাই আর 500 টাকা দেন, আল্লাহ ভালো রাখবে ভাই, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। আল্লাহকে দেন, আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ বলছেন বান্দারে আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহর বেশি দিব। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এটা আল্লাহর কথা। মাশাআল্লাহ। কি নামে ভাই? ফাইয়াজ। বিয়া শাদী হয়নি নাকি ভাই? আসেন, কে খাইবে জি? আর কামাই ধামাই কে খাইবে কহেন তো? এ ফাইয়াজ ভাই যদি তুমি আর 500 টাকা দিয়ে দাও, এমন করে দোয়া করব মজলিসে লিয়ে যে তোমার যেটা স্ত্রী হবে খালি তোমাকে চোখের কোলে খালি লিয়ে বাড়ি তোমার, ঠিক আছে? হ্যাঁ নাই? আহা বাড়ি কোথায় হলো? বাড়ি কোথায়? লাহানা কামাতটোলা। মাশাআল্লাহ। দেখেন আমার ভাই লাহানা কামাত থেকে আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ মনের মতন তাকে স্ত্রী দিও, অনেক কার দিও। আল্লাহ আমার ভাই 1000 টাকা জমা করে দিলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো জি ভাই? মাশাআল্লাহ। তো স্টেজে বসে আছে ভাই, কহেন আপনার সব কথা শুনছে নাকি? উসমান আশফাক। মাশাআল্লাহ। আর 3000 দিয়ে 5000 করেন না জি ভাই? তিন 3000 টাকা নাকি? আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ। আচ্ছা মানে মিস্ত্রি লেবার মিলে 9000 আর আপনি দিলেন আপনার তরফ থেকে 3000, 2000। তো 9 আর 2 কত হলো? 11। আপনি আর 1000 বাড়িয়ে দেন, 12000 করে দেন। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ। নারে তাকবীর। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আশফাক ভাই আমার বিদেশে পড়া আছে, কাসবা হলো বাড়ি, তার লেবার মিস্ত্রি মিলে 9000 টাকা এবং আশফাক ভাই নিজে 2000 টাকা, 11000 টাকা আল্লাহ তোমার কর্ণের জন্য জমা করে দিলেন। আল্লাহ 11 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই দামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আসসালামু আলাইকুম। ভালো আছেন ফারুক ভাই? হ্যাঁ কইবে যে মাওলানা হার পিছে ছাড়িনি, হর কালসা দিয়েছেন আমার সাথে গল্প করছে। জি 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 যাক মাশাআল্লাহ। হর মাদ্রাসাতে হার ভাই দিবেন। ফারুক ভাইয়ের আরো কয়েকটা ঠিকাদার আছে, কিছু না কিছু দিতেই হয়েছে ওরাকে। সুবহানাল্লাহ। আজ কত দিবেন না? 5000 করে দিয়েছেন সব জায়গাতে, আজ কেন 2000? হ্যাঁ জি 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 মানে বান্ধা আছে তোমার ভাই, সব মাদ্রাসা দিছে কিছু কিছু করে। তো কমিটির লোক কইছে না মোহাল্লা 5000 টাকা লেন কমসে কম আমার কাছ থেকে। জি 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 2000 লে আর 1000 করে 3000 করে দেন, ঠিক আছে? লেন। মাশাআল্লাহ আমার ভাই এই দেখেন ফারুক সাহেব ঠিকাদার তালবনা থেকে 3000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরশাদের বেটি আর বহু কয়খানটা কথা আছে? একখানটা কাঁথা বেটি বহু মিলে আর 200 টাকা। মাশাআল্লাহ। এটাকে দিলে নাজরুল বাপ মারা গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আব্বা জান দুনিয়াতে নাই, কবরে চলে গেছে রব্বুল আলামিন। 500 টাকা অনলাইন আর 1000 টাকা হাতে দিয়েছি। আল্লাহ 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। এটা কে দিলে কি ভাই? কে দিলে এটা? তোমার নাম কি? মুশফিক। মাশাআল্লাহ। মুশফিকের মা বহিন আমার বাড়ি থেকে রব্বুল আলামিন 1500 টাকা আল্লাহ জমা করে দিলেন তোমার কোরআনের জন্য। আল্লাহ জি 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজ করে বরকত দাও, কামাই ধামে আল্লাহ বরকত দাও। আল্লাহ দেখো তোমার বান্দাদেরকে তামাশা, তোমার কোরআনকে কত ভালোবাসি আল্লাহ ছেলের হাতে দিয়ে পড়ালছি। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। কি নাম ভাই? শাহাবুদ্দিন ভাই। আর 500 দিবেন না?
এক পারা কোরআন দেন না হে ভাই মাশাআল্লাহ। শাহাবুদ্দিন ভাই দেখো এখানে তে এলো 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা maaf করে দাও। আবু তালেব বনগামা থেকে ভাই আমার 500 টাকা জমা করে দিলেন মাশাআল্লাহ। বনগামার মানুষটা খুব দানি, আল্লাহুস সামাদ। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। এটাকে দিলে নূর আলম মায়ের জন্য মা মারা গেছে। আহা হা, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। আরে মাশাআল্লাহ মাজার ভাই আল্লাহুস সামাদ। আসসালামু আলাইকুম। ভালো জিনা না মাশাআল্লাহ জি, আপনার কাছে দুয়াতে ভালোই আছে, আল্লাহ দিয়েছে। তো কটটিকে দিয়েছেন না স্টেজে বসে আছে করে? পাঁচ হাজার এরা যা 5000 চাইছে তো 3000 তো ফারুক ভাই যে 3000 দিলে আপনি 3000 দিবেন তো মানে না যে? হ্যাঁ ওটা তো জানতে পারছি, ওটা তো জানতে পারছি। জি 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 মাশাআল্লাহ। আমার ভাই মাঝার সাহেব তালবানা থেকে ঠিকাদার ভাই 3000 টাকা দিলেন মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান জাযা ওয়া আহসান জাযা। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো। আল্লাহ একজন ভাই আমার মায়ের জন্য, হায়রে মা, মা দুনিয়াতে না রব্বুল আলামিন কবরের ভিতরে চলে গেছেন, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। মহিলা প্যান্ডেলে চাদর পরে না মাওলানা? হ্যাঁ মায়েরা এক চাদর আপনার কাছে আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু লাখের কানের বালি পান পায়ে লাগলে কিচ্ছু আসেনি, এখানে ইনশাআল্লাহ আসবে। তাড়াতাড়ি করে দিয়ে পাঠান মাহবুব ভাই। বেটির জন্য আবুল হোসেন সাহেবের স্ত্রী আহারে খালা আমারে 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ মাহবুব ভাই 1000 টাকা বেটির জন্য দিয়ে গেলেন। হায়রে কত আদরের বেটি, কত ভালোবাসা বেটি। নবী আমার বলেছেন যার বাড়িতে আল্লাহ দুটা বেটি জন্ম দিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুটা বেটি দিয়ে আজমাইশ করেছেন, বেটি দুটা হোক। জোড়া লাগান ভাই, আর 500 দিবেন না? হ্যালো জোড়া লাগান, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ ভাই। জোড়া দেন মাশাআল্লাহ। हेलो, एक ज़रूरी ऐलान है। शेख स्टेज पर आते ही तारीफ और हम्दोसना के बाद एक ऐलान किया गया था कि एक बच्चा स्टेज पर है जो रोते रोते बेचारा सो गया। हमें ऐसा मालूम हो रहा है कि जो भी बच्चा है, या तो उस बच्चे के माँ बाप अपने उस बच्चे से प्यार नहीं करते, प्यार मोहब्बत कुछ नहीं है, जिसके वजह से वो गार्जियन अभी तक स्टेज पर नहीं आ रहा। बच्चा सोते सोते इस ठंडी में, रोते रोते इस ठंडी में सो गया है। बड़ा मेहरबानी जो भी हैं, जिनके भी बच्चे हैं, वो स्टेज पर आए और अपने बच्चे को यहाँ से लेकर जाए। वो ठंडी में यहाँ सोया हुआ है। সুবহান আল্লাহ। দেখেন আমি 9টাতে এসেছি যে ভাই 10টা বেজে গেল, 1 ঘন্টা ঘড়ি দেখা আমার আশা হয়ে গেল। আর এখন পর্যন্ত ছেলের মা বাপ কে আছে কোনো পাতাই চলে না। কত আফসোসের কথা যে ভাই। হ্যাঁ সুবহানাল্লাহ। আল্লাহ একজন 1000 টাকা। জি মাশাআল্লাহ ভালো আছেন? আরারিয়া থেকে ইমরান মেডিকেল ওয়ালা 1000 টাকা মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসান জাযা। 1 2 3 2000 হলো, 2000 3000 আর 7000 না 10000 টাকা লিব আপনার কাছে। তো নারে তাকবীর। নাম কি বলে গেছে? তাজির। হ্যাঁ তাজির মানে তেজারত करने वाला, আর বিজনেস করছে খাদের আলহামদুলিল্লাহ, নাকি তেজারত করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। খুব হাসমুখ চেহারা জি, যেখানে দেখা হয় সালাম কালাম হয়, আর রাস্তাতে তার সাথে পয়লা দেখা হয়েছে। সুবহানাল্লাহ। তো আমার ভাই তাজির সাহেব 10000 টাকা দেবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। 3000 হলো আর 7000 দেন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ ভালো রাখবে। সব দিনে তো মোটা মোটা দিয়ে আসছেন, আজ কেন কমাইবেন?
জি, এক বছরে একবার চাহাচ্ছি, এক বছরে মানে 12 মাসে 12,000 হয়, তো 10,000 টাকা চাহাচ্ছি। আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। লেখলেন 7,000 টাকা লিখলেন, দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আহা, মা বাবার জন্য নিজের জন্য 1500 দিলেন। আহা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ একজন নানা আমার 1500 টাকা দিলেন মা বাবা নিজের জন্য। আল্লাহ আমার নানা জান তাজির সাহেব 10,000 টাকা 10 পারা কোরআনের দাম জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। বিজনেস করে উন্নতি দান করো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, হায়াতকে তার বাড়িয়ে দাও। আল্লাহ জি দুনিয়ার মুসিবত থেকে আল্লাহ বাঁচাও। মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ এক বুড়া নানা 1500 টাকা জমা করে গেলেন মা বাবা এবং নিজের জন্য। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। যারা কবরবাসী হয়েছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কি তোমার নাম? দাউদ। মা বাবা বেঁচে আছে? আহারে মারা গেছে। দাউদ ভাই কত ছোট মাসুম বাচ্চা, আল্লাহ রে মা বাবাকে স্মরণ করে 500 টাকা জমা করে দিলেন। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহর নবী বলেছেন নেককার বেটা বেটি যদি মা বাবার জন্য দান করে কিংবা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আমিন ওর দান এবং দোয়াকে মা বাবার কবরে পৌঁছে দেয়। আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মুখিয়াজি কি নাম? आदिल। দেখেন নামটা কত সুন্দর জি। आदिल মানে इंसाफ करने वाला, আদল करने वाला, কত সুন্দর। আর ও হতো হয়েছে একবারে ওরকম। তো কি তো মুখিয়াজি আসেন নাকি? গত বছর লাগছে ফোন করে ফের বাড়া গেছিল, হার মনে পড়ছে 10,000 দিয়েছিল আর ফোন করে বুঝেন আরো কতটি বাড়া গেছিল 10,000 বুঝেন। তো মুখিয়াজিকে একটু ফোন করেন। আমার শ্রদ্ধেয় মুখিয়াজি সাহেব আদিল হোসেন সাহেব 10,000 দিয়েছেন, আর আমার ভাইয়ের কাছে আরো মোটামুটি 15,000 টাকার আবদার। কেন 2-3 মাস বাদ চলে আসছে, ফের 2026 এ হন হন করে ওয়ার্কার টাইম চলে আসছে ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ, আমি দোয়া করছি পরে। আর ভাই ফোন লাগাইছে। হায়রে মা 400 আর 400 পারবে না যে ভাই? হ্যাঁ 600 হইলো, আর 400 পারবে না? হ্যাঁ আহারে হবে না। কি তোমার নাম? মোহাম্মদ ইস্তিয়াক মায়ের জন্য 600 টাকা জমা করে গেছে রব্বুল আলামিন। আল্লাহ জি আমার একজন নানা 500 টাকা জমা করে দিল। আল্লাহ 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আহারে নানা নানি মরে গেছে, একটা ছোট বেটি ছেলে রব্বুল আলামিন কত কোলে পিঠা করে মানুষ করেছে। আজ নানা দুনিয়াতে নাই, আজ যদি নানা থাকতো কত আদর করে নানাকে নানা নানা বলে ডাকতো। 300 টাকা এবং কাঁসার চামচ এবং একটা আল্লাহ জি গিলাস দান করে গেল। আল্লাহ তার দানকে কবুল করে নাও। আরো একটা ছোট ছেলে দাদার জন্য নানার জন্য আহারে মারা গেছে, 700 টাকা জমা করে দিলে রব্বুল আলামিন 7,000 টাকা মনে করে কবুল করে নাও। কি না ভাই? 1000 জোড়া লাগবে না হে ভাই? কি আপনার নাম? হ্যাঁ নাজমুল হক। নারে তাকবীর। নাজমুল হক নামে দেখো 1000 টাকা দান, 2000 করতে 1000 টাকা কম। আর 1000 দেন ভাই, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মওলা দে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। जी अल्हम्दुलिल्लाह, आप बताइए कैसे हैं? जी जी चलिए अल्हम्दुलिल्लाह 10,000 रुपया देके भेजे हैं ताजिर भाई को, मिल गया है जी। चलिए अल्लाह ताला आपको जज़ाए खैर दे और आइंदे फिर अल्लाह ताला आपको कामयाब करे जी, दुआ करते हैं। तो गुज़श्ता साल से मुखिया जी कुछ कम हो गया लगता है। তো আপনি কহেন ফোন করে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না। আমার পরে
একবারে মুর্শিদাবাদ থেকে এসেছেন মাওলানা হায়দার আলী সাহেব। আমার পরে ইনশাআল্লাহ উনি আসবেন। আমার হাতে চটচট করে দানগুলো আপনারা দিয়ে দেন। কই চাপ চাপ যাইলো দেন এদিকে। মাশাআল্লাহ মহিলা নাকি? আহা এই দেখেন মহিলা প্যান্ডেল থেকে দোসরা চাদর এসেছে। নারে তাকবীর। মা খালা 5 চাদর পুরাইতে হবে 5 ওয়াক্তের নামাজ। 5000 মাশাআল্লাহ নারে তাকবীর। আমার মুখিয়াজি আদিল হোসেন সাহেব 15000 টাকা 5000 লেখালেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন মা খালার কে 2 নম্বর চাদর এসেছে, 3 নম্বর আরো আসবে। এই যে আমার মাওলানা বসে আছেন, মাওলানা আমার ভাই শাহাবুদ্দিন সাহেব বগলা ডাঙ্গে মাদ্রাসাতে পড়াইছে। ওরাকে প্লাস্টিকের বোরা নিয়ে চাঁদা করতে যাবে মাইলোকের প্যান্ডালে, আর মুখ বাইন্ধার করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এত মাইলোকরা চাঁদাতে যায়, ওখানে দান করে। একবারে প্লাস্টিকের বোরা, যদি মিথ্যা কথা বলি তো মাওলানাকে জিজ্ঞাসা করেন বসে আছে। সুবহানাল্লাহ। তো এরকমই এলাকাতে যত জলসা হয়েছে ভাইরা যেমন দান করে মা খালারা দান করে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার বহিনেরা মায়েরা খালারা দিদিরা 2 নম্বর চাদর দিয়ে পড়ালছে রব্বুল আলামিন। কে মায়ের জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য, কে স্বামীর জন্য, কে বেটার জন্য, বেটির জন্য, কে শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য। এ আল্লাহ আমি জানি না, তুমি জানো। আল্লাহ তাকে নেক উদ্দেশ্যকে পূরণ করে দাও, মনের আশাকে আল্লাহ পুরো করে দাও। যারা বেমারি হালাতে আছে শিফায়ে কামিলা আজলাতা করো আল্লাহ জি। যারা কবরে চলে গেছে রব্বুল আলামিন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ আমার মুখে যে আদিল হোসেন সাহেব আল্লাহ 15000 টাকা তোমার মাদ্রাসাতে জমা দিয়ে দিলেন, 15 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ জি। মুখে জিকে তুমি কামিয়াব করো, যতদিন দুনিয়াতে বাঁচবেন পাক্কা সাচ্চা করে রাখো আল্লাহ, সমাজ সেবী করে রাখো, হায়াতকে বাড়িয়ে দাও, দুশমনি থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ একজন বহিন আমার এখানে তে এলো 300 টাকা আল্লাহ হাজিরে করিল, আর একটা ছোট বহিন নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 250 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। এই দেখেন আমার ভাই শাহাবুদ্দিন সাহেব 11000 টাকা তার টিম মিলিয়ে নারে তাকবীর। মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আসাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জি বাড়ি ঘর ছেড়ে বিদেশে পড়ে আছে, এত ঠান্ডাতে বাড়িতে আরাম করতে পাই না। আল্লাহ তোমাকে কত ভালোবাসি, তোমার জাহান্নাম বলে কত ডর, জান্নাতের কত আশা, পরনের প্রতি মহব্বত ভালোবাসা। 11000 টাকা জমা করে দিলেন আল্লাহ, 11 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ। রোজ রোজগারে বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে। এ ভাই জোড়া লাগান, কি নাম? রমজান। মাহে রমজান এলো বছর পরে, মুসলমান বান্দার ঘরে ঘরে। এ রমজান ভাই এত সুন্দর নাম, আর রমজান চলাছে হড় হড় করে 2 মাস পর, আর 500 দিয়ে 1000 পুরাইবেন না? হায় আল্লাহ। রমজান ভাই আমার 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। এই দেখেন ভাই চাদর ঘুরছে, আমার 2 জন নানা জান চাদর আপনাদের সামনে ঘুরছে। আল্লাহর রাস্তে একটা ইটের দাম 10 টাকা কম করে দিবেন, 10 টাকা কম করে দিবেন, কিন্তু দিবেন, ঘুরাইবেন না কেউ। পান পুড়িয়া গুটকা খাইতে কত টাকা খরচ হচ্ছে এটা জমা থাকবে ভাই, দিবেন। মাশাআল্লাহ। একজন ভাই আমার মাশাআল্লাহ ঠিকাদার মানুষ, কি হান্নার নাম? ওরে আল্লাহ, বহনু আর ইসরাফিল ভাই দিচ্ছেন 5000 নাকি? একবার সুর ফেকে যেত সব একবারে দারহাম রাখবে। সুবহানাল্লাহ। ইসরাফিল একটা ফেরেশতার নাম, একবার এলে আছে বাঁশি মুখে, আল্লাহ যেদিন অর্ডার হবে কে কোনঠে যাব আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহার ভাই ইসরাফিল সাহেব বড় ঠিকাদার, নামি দামি ঠিকাদার, ইনশাআল্লাহ মজলিসে এসেছে। 25000 দিবেন না? 25000 হ্যাঁ কত দিবেন?
ঠিক আছে নাকি? নারে তাকবীর। এই দেখেন আমার ভাই ইসরাফিল সাহেব কত লম্বাজি, দেখেন চেহারা খান দেখেন, সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করেছে। 10,000 টাকা জমা করে দিলেন। দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো, কত রঙে এর খেলা জানো। দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো, কত রঙে এর খেলা জানো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার ভাই ইসরাফিল সাহেব ঠিকাদার 10,000 টাকা অনলাইন আল্লাহ কব দিয়ে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ইসলামের আলো, ইসলামের আলো জাহালাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। ভালো আছে কি নাম? মোহাম্মদ জাবির। সুবহানাল্লাহ। একটা বুখারী শরীফের হাদিসে এসেছে, গাজওয়ায়ে খান্দাকে দুশমন থেকে বাঁচার জন্য খাল খোঁড়া হয়েছে, গর্ত। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাহিতে একটা বড়কা পাথর পড়ে গেছে, ভাঙতে পারে না। নবীকে যা বলছেন, নবীজি আমার পাহিতে একটা পাথর পড়ে গেছে, আমি ভাঙতে পারি না, চলেন আপনি। নবীজি আয়েশা বিসমিল্লাহ বলে যেমন কোদল মেরেছে, পাথর চাকনাচুর হয়ে গেল। তখন জাবের কি বলছেন জানেন? পিরনটা এরকম ভারে চাইড়া দেখেছে, বলছেন নবীজি আমার পেটে দেখেন ভোকের জ্বালাতে পাথর বাঁধা আছে গো নবীজি, কয়েকদিন থেকে আমি খাইনি, আমি এই জন্য পাথরটাকে ভাঙতে পারলাম না। এবার নবীজি বলছেন, জাবের রে তোমার পেটে একটা পাথর বাঁধা আছে রে বাবা, দেখো আমি নবী, আমার পেটে দুখান পাথর বাঁধা আছে। লম্বা হাদিস। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে দৌড়িয়ে চলে গেলেন নবীকে দাওয়াত করার জন্য। সুবহানাল্লাহ। সেই নামে নাম জাবের আমি পেয়েছি। সুবহানাল্লাহ। আজ জাহান নানা কতটি টাকার কুরবানি করবে মাদ্রাসার জন্য আল্লাহ ছাড়া কেউ জানে না। 16,000। মাশাআল্লাহ। জি আন্দ্রা থেকে 13,000 আপনি দিলেন 3,000, তো 13 আর 3 16 হলো। 20,000 করবে না? করবে না? আপনি 5,000 করে দেন। আপনার 5,000, 3 আর 2 5 পারবেন না? আচ্ছা 1 করে দেন আপনার তরফ থেকে। ঠিক আছে 4 করে দেন আপনি। নারে তাকবীর। আহা দেখেন আমার নানা জাবের হোসেন 17,000 টাকা জমা করে দিলেন। উনি দিলেন 4,000 আর ওর টিম মিলিয়ে দিলেন 13,000। 13 আর 4 17। নারে তাকবীর। আহা আয় আল্লাহ দেখো তোমার বান্দার তামাশা। আমার ভাই জাবের আলী আল্লাহর 17,000 টাকা তোমার কর্ণের জন্য জমা করে দিলেন। আল্লাহ 17 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও। যতগুলি ভাই দান করেছেন তাদের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই ধামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ জি মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ভালো আছে এ ভাই? হ্যাঁ কি নাম জানা না? জিয়াউর রহমান। মাশাআল্লাহ 500 জোড়া লাগান। আহারে নাই না তো দিয়া দি তো কটে দিলেন। হ্যাঁ ওখানটা আগে করে। আহা ইয়াকুব নবী বাস করে তন কেনানে সবার চাহে বস্তন ভালো ইউসুফকে। আহা আমার মাওলানা ইয়াকুব সাহেব, আল্লাহ কত সুন্দর নাম। নানা নানি দাদু দাদি ছেলে পিলে আছে, তার কে লাগে 1,000। আর হান নানা নানির লাগে কই? হ্যাঁ হান নানা নানির লাগে কই?
নানি যদি স্টেজে থাকেন আপনি ভোর থেকে নাচতে পান, আপনার লেগে দিলে না কিচ্ছু। সুবহানাল্লাহ। ঠিক 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 ঠিক। একটা একটা মহিলা আল্লাহ দুটা কোরআনের টাকা দিয়ে দিলেন, মাশাআল্লাহ। কত আছে? 600 টাকা জমা করে দিলেন। আল্লাহ আমার মাওলানা ইয়াকুব সাহেব 1000 টাকা জমা করে দিলেন মা বাপ দাদা দাদি নানা নানির জন্য, ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ একজন মহিলা স্বামীর জন্য আল্লাহ রে দুনিয়াতে স্বামী নেই, কবরে চলে গেছেন। আল্লাহ নবী বলেছেন যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ যে স্বামীকে বলে মনে পড়ে গেল মাথার ছাতা নাই, তাজ নাই, মাটির ঘরে শুয়ে আছে, আল্লাহ স্বামীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আর একটা জিয়াউল ভাই 500 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান পূরণ করো আল্লাহ তার মনের আরমান। চিনার লাগছে যে ভাই, বাড়ি কোনটা হলো? চিকনি। ওই লেগে তো চিনতে পারছি। মাশাআল্লাহ, চিকনি থেকে আমার ভাই 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে কবুল করো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো বাবজি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কট্টি কি দিয়েছেন বাবজি? আজ মানে হাসান ভাইকে ভাই পাকিস্তান ওদিক থেকে কই চাচা তো বাবজি কহে দেবে। হ্যাঁ তো কহেন বাজি কট্টি দিবেন না? 3000 আপনার তরফ থেকে, আর বাকি একটু মিলিয়ে জুলিয়ে কহেন। আর 2000 পারবেন না, ওই যে 5000 করে দেন আপনারটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ। আমার বাপজি মোহাম্মদ আজাদ সাহেব 3000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ জি আজাদ বাপজি আমার 3000 টাকা জমা করে দিলেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, খাটা খোটাতে আল্লাহ বরকত দাও। যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কি নাম? মাসুদ আলা। 500 বেশি চাহাবো না, আর 1 হাটা দিয়ে দেন, জোড়া লাগবে। ঠিক আছে, হ্যাঁ জোড়া দেবেন ইনশাআল্লাহ। দেন আর মাওলানা ইয়াকুব সাহেব বলে দিলেন, করে দেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ জি মাসুদ আলম ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, হাতে খাটা খোটাতে বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন। আর মা খালারে ওকে ছাগল দিবেন না যে মাওলানা, ছাগল দেবেন নাকি বেকার? প্রথম ছাগল আর গরু এখানে পেয়েছি, আর এই জালসার কথা প্রত্যেক জালসাতে কহে বেড়াচ্ছি, উদাহরণ দিচ্ছি। আর ইয়াতে লাখভাগ জালসাতে তোমরা মাদ্রাসাতে পেয়েছি, বনগামাতে পেয়েছি, তারপরে একড়া মাদ্রাসাতে পেয়েছি, বাঙ্গালে পেয়েছি, মেলা জায়গাতে পেয়েছি। আর আজ এখানে কোনো মা খালা বহিন একটা ছাগল গালা দান করবে দাদির নামে, আর 300 পারবে না যে ভাই? আহারে আমার একজন ভাই দাদের জন্য 200 টাকা দিয়ে দেন, দাদর লেগে দেন কিছু, 100 টাকা দেন দাদর লেগে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ দাদা মনে হয় দুনিয়াতে নে কবরে চলে গেছেন, দাদার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আসেন একটু তাড়াতাড়ি করে 10 20 100 200 এটা মনে করিয়েন না যে মাওলানা 1000 500 2000 চাইলে। 10 20 100 200 1 টাকা 2 টাকা যা পারবেন আপনারা জমা করে দেন, কারণ কোন আমলে আল্লাহ কখন রাজি হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ কোরআনে বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি আপনি নেকি করেন আল্লাহ কিয়ামতের দিন দেখাবেন, আর সরিষার দানা পরিমাণ যদি গুনাহ হয় সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দেখাবেন। ভালো আছেন? কি নাম? আব্দুল শুকুর, মাশাআল্লাহ। আর 500 দেন, 1000 টাকা পড়িয়ে দেন। মামুজি
ভাগিনার কথা ফেলিয়েন না, ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ আপনাকে। আব্দুল শুকর মামু আমার 1000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপে গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত আমিন। আরো এক ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 50 টাকা দিয়ে গেল দান। আর দুটা মেয়ে ছেলে, এটা কোনে দেখাইলো? আল্লাহুস সামাদ। এই দেখেন মা খালারা দিয়েছে আর হার ভাইরা দিয়েছেন, মনে করলে যে আমরা এক চাদর কমসে কম দিয়ে পাঠাই, হাতে হাতে তো দিচ্ছি মাওলানাকে। ওরে আল্লাহ আমার ভাই দিয়েছেন, তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু আল্লাহর তারিফ করেন ভাই, আল্লাহর শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির দর বর্ষিত হোক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বক্তব্য রাখার আগে আর একবার আমি বলি, দাদুরা নানারা যারা পিছনে খাড়ো হয়ে আছেন একটু বসে যান। আপনারা বসবেন তো পিছন থেকে যারা আসবে ওর অবস্থা পাবে, আর আপনারা খাড়িয়ে থাকবেন তো ওরও খাড়িয়ে থাকবে। এই লেগে বসে যান, বসে নেকি বেশি পাবেন ইনশাআল্লাহ। আর গরম ধরবে শরীরের মধ্যে, শরীরের মধ্যে হিট আসবে, এই লেগে বসে যান। ভাই মুসলমান, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের এখানে আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আমরা মুসলমান এই পৃথিবীতে সারা জীবনের মতন আমরা বাঁচতে আসিনি। এই দুনিয়া আমাদেরকে একদিন ছাড়তে হবে, নাকি? বিশ্বাস আছে তো ভাই? আছে আলহামদুলিল্লাহ। তবে শুধু ছেড়ে চলে যাব এটা কি যথেষ্ট? ছেড়ে দুনিয়া থেকে চলে যাব এটা কি আমাদের জন্য কাফি? না। আল্লাহ তাআলা সূরা মুলুকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে পৃথিবীর মানুষ, আল্লাহ বলছেন মওত এবং হায়াতকে এই জন্য সৃষ্টি করেছি যে আমি মানুষের একটু পরীক্ষা করব, ইমতিহান নেব যে মানুষের মধ্যে সবথেকে ভালো আমল কে করে। যেমন স্কুলে দেখবেন, মাদ্রাসাতে দেখবেন, বড় বড় কলেজ ইউনিভার্সিটিতে দেখবেন 2 মাস 4 মাস 6 মাস পড়ার পর টিচার পরীক্ষা নেবেন বাচ্চাকে, যে আমি 6 মাস একে ক্লাসে পড়ালাম, 1 বছর পর্যন্ত আমার কাছে পড়লো, আমি একবার পরীক্ষা করে টেস্ট নিই যে কতটুকু আমার কাছে শিখেছে, কতটুকু আমার কাছে ইলম হাসিল করেছে। এই মতই আল্লাহ তাআলা আমাদেরকে যে 50 বছর 60 বছর 80 বছর 100 বছর 30 বছর 20 বছর যাকে যেরকম আল্লাহ জীবন দিয়েছে, এই জীবনটার আল্লাহ পরীক্ষা নেবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা পরীক্ষা নেবে যে মানুষের মধ্যে সবথেকে ভালো আমল কে করেছে। ভাই মুসলমান, গত 2 দিন আগে আপনারা শুনেছেন যে একজন নাস্তিক যে আল্লাহকে বলে স্বীকার করছিল না বা করে না, তার সাথে ডিবেট হয়েছে, মোকাবিলা হয়েছে। এই মতই আমার কাছে একটা বই আছে, আল ফিকহ বইটার নাম, একটা বাংলাতে বই আছে, ওতে একটা ঘটনা লিখেছে। এক নাস্তিক, নাস্তিক বুঝেন আপনারা, যারা আল্লাহকে মানে না, যে আল্লাহ টাল্লাহ কিছু নাই, এরকম দুনিয়া অটোমেটিক চলছে, দুনিয়াতে আল্লাহ কিছু নাই এরকমই চলছে, দুনিয়াটা এরকমই চলছে, ওকে নাস্তিক বলা হয়। যে মানে আল্লাহকে বিশ্বাস করে না, ওকে নাস্তিক বলা হয়। এক নাস্তিক হাঁটতে 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 একদিন এক মাওলানাকে জিজ্ঞাসা করছেন, যেমন আজকে আমার সভাপতি সাহেব বসে আছেন, মনে করেন এরকম এক ধরনের একটা মাওলানাকে জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করছেন? যে মাওলানা সাহেব, আমি হলাম নাস্তিক, আমি আল্লাহকে মানি না, তুমি হলে একটা মুসলমান, তোমাকে 3টা সওয়াল করব। কয়টা সওয়াল? কথা বলেন, 3টা সওয়াল। সওয়ালের জবাব যদি আমার দিতে পারো তো আমি মুসলমান হয়ে যাব, আর না দিতে পারলে তোমাকে আমার ধর্মে আসতে হবে, অর্থাৎ নাস্তিক হতে হবে। মাওলানা বলছেন, কি তোমার সওয়াল বলো?
বলছে প্রথম সওয়াল এইটা আমার, আল্লাহ আছে কোথায়? তোমরা বিশ্বাস করছো যে আল্লাহ আছে, তো আল্লাহ কই দেখো আমার। ভালো করে শুনবেন, আর এই জবাবগুলো জানা দরকার, প্রত্যেক মানুষকে জানা দরকার। এরকম একটা আপনাকে বলছি, এরকম এরকম জবাব দিতে হবে মানুষকে। নাস্তিক কি প্রশ্ন করছে? আল্লাহ আছে কোথায়? দেখো তুমি আমাকে। আপনারাকে আমি প্রশ্ন করছি, যদি এই ধরনের কেউ প্রশ্ন করে দেয় আল্লাহ আছে কোথায়, দেখাতে পারবেন? দেখাতে পারবেন যে ভাই? হানা বলেন কি যে দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। এক নম্বর প্রশ্ন হলো। এবার মাওলানা বলছেন 2 নম্বর প্রশ্ন কি তোমার? বলছে 2 নম্বর প্রশ্ন হলো এই যে জাহান্নামের ভিতরে কি আছে? আগুন আছে। জাহান্নামের ভিতরে কি আছে? আগুন আছে। আর ইবলিস শয়তানকে আল্লাহ আগুন থেকে বানালছে। ইবলিস শয়তানকে কি থেকে বানালছে? আগুন থেকে বানালছে। তো জাহান্নামে আগুন আছে আর ইবলিস শয়তানকে আল্লাহ আগুন থেকে বানালছে। তা আগুনে আগুন পুড়বে কেমন করে? আগুনে আগুন পুড়বে কেমন করে? দ্বিতীয় নম্বর প্রশ্ন। তৃতীয় নম্বর প্রশ্ন, মানুষ যা কিছু করছে সব উপরওয়ালা করেছে, আল্লাহ করেছে। তৃতীয় প্রশ্ন করছে। মাওলানা সাহেব চিন্তা ভাবনা করে তখন বলছেন যে ঠিক আছে, তুমি আজকে আমাকে প্রশ্ন করেছো, কালকে আসছে তোমাকে এর প্রশ্নের উত্তর দেব। ঠিক আছে, নাস্তিক চলে গেল নিজের বাড়ি। ঠিক যখন তার টাইম মতন, সময় মতন গতকালকে এসেছে, তখন এসে বলছে যে দাও আমার প্রশ্নের জবাব দাও। মাওলানার কাছে একটা ঢাল ছিল, আইটল ঢাল, একবারে কড়া পাথর মতন একটা ঢাল ছিল। যেমনি নাস্তিক পাঞ্জরে এসেছে, একটা ঢাল নিয়ে একবারে টাইনে মেরেছে, আর একবারে পিঠের উপরে বা শরীরের কোন জায়গাতে এক ঢাল দিয়েছে। কাকে? নাস্তিককে। নাস্তিক কাঁদতে 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 মন্ডলজির কাছে চলে গেলেন। মন্ডলজিকে বলছেন, মন্ডলজি আমি অমুক মাওলানাকে 3টা প্রশ্ন করেছি, আমার সওয়ালের জবাব না দিয়ে আমাকে ঢালের বাড়ি মেরেছে। বলছে মাওলানাকে ডাকা হয়। মাওলানা চলে এলেন। মন্ডলজি বলছেন কি ব্যাপার মাওলানা, এই লোকটাকে আপনি মেরেছেন কেন? বলছে মাওলানা, বলছেন আমি মারিনি। লোকটা বলছে না যে মন্ডলজি আমাকে মেরেছে। মাওলানা বলছে আমি মারিনি। লোকটা তখন নিজের জামা খুলে দেখাচ্ছে, বলছে মাওলানা মন্ডলকে যে মন্ডলজি দেখেন কত একবারে ডোম্মা হ্যাঁ, ফুলা আছে, উঁচা হ্যাঁ, এই জায়গাতে আমাকে মেরেছে ঢালের বাড়িতে। তখন মাওলানা বলছেন মন্ডলজি ওকে মারিনি, ও আমাকে সওয়াল করেছে, সওয়ালের জবাব দিয়েছি আমি। ও আমাকে প্রশ্ন করেছে, প্রশ্নের জবাব দিয়েছি। নাস্তিক বলছে ঢাল মেরে কেমন প্রশ্ন তুমি জবাব দিয়েছো আমাকে মাওলানা? যদি জবাব দিতে পারলে তো ঠিক আছে, না পারলে তো বলো পারবো না। ঢাল মেরে কেমন করে তুমি জবাব দিয়েছো? বলছে মন্ডলজি, মাওলানা বলছেন মন্ডলজি ঢালি জবাব আছে। বলছে কেমন জবাব? বলছে প্রথম প্রশ্ন আমাকে কি করেছে আপনি ওকে জিজ্ঞাসা করেন তো। বলছে প্রথম প্রশ্ন আমি করেছি এই যে আল্লাহ কোথায় আছে, আছে তো আমাকে দেখাও। আল্লাহ কোথায় আছে, আছে তো আমাকে দেখাও। মাওলানা তখন বলছেন যে মন্ডলজি প্রথম প্রশ্ন যে আল্লাহ আছে কোথায় আমাকে দেখায়। আমি আল্লাহকে দেখাবো, কিন্তু তার আগে আমি একটা ওকে জিজ্ঞাসা করি, আমি ওকে যে ঢাল মেরেছি কোন জায়গাতে ঢাল লেগেছে আর প্রমাণ আছে, কিন্তু ঢাল লাগার পর ভিতরে যে দরদ হয়েছে, ব্যথা হয়েছে, ওই দরদটা আমাকে দেখায়, কই ব্যথাটা দেখায়। পারবে দেখাইতে কেউ? পারবে যে ভাই আপনার মাথাতে দরদ হয়েছে, লোক কেটে গেছে দরদ হয়েছে, পা কেটেছে দরদ হয়েছে, শরীরে অনুভব হয়েছে ভিতরে যে দরদ হয়েছে, কিন্তু দেখার জিনিস। মাওলানা বলছেন যে মন্ডলজি কোন জায়গাতে ঢাল লেগেছে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে ফুলা আছে, কিন্তু ভিতরে দরদটা যে হয়েছে আমাকে দেখাতে, ব্যথাটা ও যদি দেখাতে পারে তো আমি আল্লাহকে দেখাতে পারবো। নাস্তিক বলছে এটা কি দেখার জিনিস নাকি? বলছে এই মতো আমার আল্লাহ আছে, কিন্তু আমিও দেখাইতে পারবো না। যেমন তোমার ভিতরে অনুভব হচ্ছে যে আল্লাহ আছে, মানে ভিতরে অনুভব হচ্ছে ব্যথা আছে, দরদ হচ্ছে, তাকে দরদ দেখাতে পারা যাবে না, এই মতো আল্লাহ আছে কিন্তু দেখাতে পারবো না। মন্ডলজি তালি বাজিয়ে বলছে বাহ, তোমার সওয়ালের জবাব ঠিক আছে। 2 নম্বরে বলছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে আগুন রেখেছে, তো আগুনে ফেলবে কাকে? জিনকে। আগুনে ফেলবে কাকে? ইবলিস শয়তান, মানে ও জিনের একটা কিসিম, ওকে আবুল জিন বলা হয়েছে। তো আগুনে আগুন পড়বে কেমন করে? অতক্ষণে যদি ওর বিশ্বাস থাকে, আল্লাহ তাআলা মানুষকে কি থেকে বানালছে? আদমকে
কথা বলেন, মাটি থেকে বানাচ্ছে, ওর সন্তান হলো আমরা, মাটি থেকে খাদ পানি সব আমরা খাচ্ছি। আর ঢালটা হলো কি মাটি, মাটি থেকে আল্লাহ বানাচ্ছে, আর ঢালটা হলো কি মাটি। এবার যদি ঢালে চালিয়ে দিই তো শরীরে লাগছে না, লাগে না? তো বলছে ঢালে যদি ঢালে লাগে, মাটিতে যদি মাটিতে ব্যথা করে, তাহলে আল্লাহ আগুনে আগুন কেনে পড়তে পারবে না? কথাটা বুঝতে পারলেন তো? ঢালে যদি ঢাল লাগে, মাটিতে যদি মাটিকে মারা যেত মাটিকে লাগে, তা আল্লাহ আগুনে আগুন কেন পড়তে পারবে না? তখন বলছে যে বাহ, এটা তোমার প্রশ্নের জবাব কিন্তু ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, মানুষ যা কিছু করে আল্লাহ করে, মানুষের হাতে কিছু হাত নাই। তো মন্ডলজি ওর যদি কতখানি বিশ্বাস থাকে, তা আমি ওকে ঢাল মেরেছি, তা আল্লাহকে বলুক যে আল্লাহ কেন মারাইলে, আমার কি দোষ আছে? আল্লাহকে যা বলুক, মানুষ যা করছে ভালো মন্দ আল্লাহ করেছে। তো 3টা প্রশ্নের সব জবাব শুনে নাস্তিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তাহলে এই যে আমাদেরকে আল্লাহ তাআলা ধর্ম দিয়েছে, সুবহানাল্লাহ, এই ধর্মটা একটা এমনই ধর্ম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ধর্মকে পূর্ণ করে দিয়েছেন। আমরা যদি ধর্মের বাইরে কোনো কথা বলি, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া যদি কোনো কথা বলি বা আমল করি, তাহলে কিন্তু সেটা বেশি হয়ে যাবে। আর যদি বেশি হয়ে যায়, তা আমল কিন্তু নষ্ট হয়ে যাবে। ভাই আমার, দুনিয়াতে আমরা এসেছি, দুনিয়া থেকে একদিন চলে যাব। আমি মতের কথা আজকে বলবো না। এই যে মানুষের, নেককার মানুষের জান কেমন করে কবজ হয়, গুনাহগার মানুষের জান কেমন ভাবে কবজ হয়, কিভাবে তাদের রূহটাকে কোথায় রাখা হয়, একটা মাত্র হাদিসের কথা বলবো, লম্বা হাদিস, শর্টে 2-4টা কথা আপনি বলবো আপনাদের সামনে। যেমন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, উনি বলছেন, তার আগে একটা আমি আয়াত পড়েছি, তারজমা আপনাকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমার আয়াতকে যারা মিথ্যা মনে করে, আমার আয়াতকে যারা ইনকার করে দেয়, আমার নিশানীকে যারা ইনকার করে দেয়। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াস্তাকবারু আনহা, এবং শরীয়ত পেয়ে, দিন পেয়ে, কোরআন পেয়ে, নবী পেয়ে যারা ওয়াহন করে ঘামান করে, কোরআনের কথা মানে না, দিনের কথা মানে না। 1 নম্বর আমার আয়াতকে, আমার দিনকে, আমার হুকুমকে যারা মিথ্যা মনে করে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাকবারু আনহা, যারা ওয়াহন করে চলে, ঘামান করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলোর ব্যাপারে বলছেন, এরা দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, যেদিন তুই মরে যাবি রে নাদান, যেদিন তোর মত হয়ে যাবে, যেদিন তুই দুনিয়া ছাড়া চলে যাবি, সেই দিন তোর জন্য আকাশের দুয়ার খোলা হবে না, আসমানের দুয়ার খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং জান্নাতের গেট খোলা হবে না, জান্নাতের দুয়ার খোলা হবে না। 2টা কথা আল্লাহ বলছেন। আল্লাহকে যারা মানে না, অহংকারী করে চলে, ঘামান করে চলে, যেমন মেলায় মানুষ বলে, মুলবিরকে কথা শুনে কি হবে রে, নামাজ না পড়লে তো কি হলো, নেক না কাম করলে তো কি হলো, মরবো, মরে যাব, গলে যাব, সরে পচে চলে যাব, আল্লাহ খুঁজে পাবে না। এই যে অহংকারী ঘামানি করে, ইনকার করে, ওই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন, যেদিন মরবে সেদিন আকাশের দুয়ার খুলবে না, আর ওদের জন্য জান্নাতের দুয়ারও খোলা হবে না। কেমন কথা এটা? এই আয়াতটা বুঝতে গেলে এবার হাদিস আপনাকে পড়তে হবে, শুনতে হবে। কি হাদিস আছে? বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, উনি বলছেন, কি বলছেন? আজকে যেমন আপনারা জালসা শুনতে এসেছেন, কত সুন্দরভাবে বসে আছেন, নবী আমার বলে